ইজি ম্যাথ অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আশা করি সকলে ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 অধ্যায়ের ধারাবাহিকতায় আজকের পর্বে অঙ্ক নম্বর 16 থেকে বাকি অঙ্কগুলো করব। আশা করি তোমরা টপিকটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, উপকৃত হবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরপর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা শুরু করি 16 নম্বর অঙ্কটি কিভাবে করা যায়। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, tan a বাই sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 বাই tan a। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি এটা আমরা সূত্র কিছু ফেলবো না, সরাসরি লসাগু করে করব। তাহলে লসাগু আমরা জানি, যদি হরে মিল থাকে একটা লিখতে হয়, আর অমিল থাকলে সবগুলোই লিখতে হয়। এই জন্য এই ক্ষেত্রে আমরা দুটাই লিখলাম, যেহেতু দুটাই অমিল। এখন এইটা দ্বারা এটাকে যদি ভাগ করি, তাহলে এই দুটা মিল আছে, এটা কেটে যাবে, থাকবে tan a আর tan a গুণ করলে হবে tan স্কোয়ার a প্লাস, এখানে দেখো tan আর tan কেটে যাবে, থাকবে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1। তো এটা আমরা লিখতে পারি, আচ্ছা ব্র্যাকেট না দিলেও হবে, যেহেতু সামনে প্লাস আছে, মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হতো। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী sec স্কোয়ার a মাইনাস 1 লেখা যাবে। তাহলে ব্র্যাকেট দিয়ে দেওয়া যাবে। এখন দেখো sec স্কোয়ার a মাইনাস 1 ভুল হচ্ছে, এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে এটা মাইনাস। এখন sec স্কোয়ার a মাইনাস 1 সমান লেখা যায় tan স্কোয়ার a সূত্র থেকে। তাহলে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, আর নিচে হবে sec a প্লাস 1 ইন্টু tan a। এই ক্ষেত্রে দেখো tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, tan স্কোয়ার এর থেকে tan স্কোয়ার a যদি আমরা বাদ দিই 0 হয়, বাই যেটা আছে সেটাই sec a প্লাস 1 ইন্টু tan a। এখন 0 বাই এটা মানে 0, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আর এইচ এস প্রুভড। এইভাবে অতি সহজে 16 নম্বর অঙ্কটি করে ফেলা যায়। এরপর আমরা 17 নম্বর সময় tan থিটা প্লাস sec থিটা অল স্কোয়ার সমান 1 প্লাস sec সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটা মিলাতে হবে। তো এটাও আমরা লেফট হ্যান্ড সাইড লিখে করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan থিটা প্লাস sec থিটা, এটার উপর স্কোয়ার দেব। এখন দেখো এটাকে আমরা বিশেষ প্রক্রিয়ায় ভাঙাবো, যেন আমরা লসাগু করতে পারি। এটা যেহেতু আমাদের এটা মিলাতে হবে, কি মিলাতে হবে তার উপর নির্ভর করে আমাদের ভাঙানোটা নির্ভর করে। তো ট্যানকে ভাঙালে দেখো tan সমান লেখা যায় 1 বাই কট, অথবা এখান থেকে যদি দেখি tan সমান সাইন বাই কস। তো আবার sec সমান লেখা যায় 1 বাই কস। তো sec সমান একটাই 1 বাই কসই লেখা যায়, কিন্তু tan সমান দুইটা লেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা সাইন বাই কসটাকে নেব, কটটাকে নেব না। তার কারণ দেখো, এটাকে যদি tan সমান আমরা যদি লিখি সাইন থিটা বাই কস থিটা, আর sec সমান লিখি 1 বাই কস থিটা, এই ক্ষেত্রে একটা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে এই দুটারই নিচে কস পাওয়া যাচ্ছে, আর এটাকে আমরা লসাগু করতে পারবো। তাহলে দুটার মিলে লসাগু আমরা করব কস থিটা। তাহলে কস থিটা যদি লসাগু এটা দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে উপরে থাকবে সাইন থিটা প্লাস কস চলে যাবে, থাকবে 1। এখন দেখো এর উপর স্কোয়ার আছে, এটাকে স্কোয়ারকে যদি আমরা ভাঙায় দিই 1 প্লাস সাইন থিটা, এটার উপরও স্কোয়ার আছে, আবার কস স্কোয়ার থিটা মানে কসটার উপরও স্কোয়ার আছে। এখন আমরা সূত্র থেকে জানি যে কস স্কোয়ার থিটা সমান লেখা যায়, তাহলে 1 সাইন থিটা প্লাস 1 উপরে রেখে দিলাম, এর উপর স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এইটা দেখো উপরে সাইন থিটা প্লাস 1 এর উপর স্কোয়ার আছে, এটা আমরা দুইবার লিখব, সাইন থিটা প্লাস 1 আবার সাইন থিটা প্লাস 1 দুইবার লিখলাম। আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র মনে করি, 1 স্কোয়ার দিলে এটার উপর যদি আমরা স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো হয়। এক্ষেত্রে 1 প্লাস সাইন থিটা আবার 1 মাইনাস সাইন থিটা লেখা যায়। এখন এটা উপর নিচে মিল আছে, কেটে দিলাম, তাহলে থাকলো 1 প্লাস সাইন থিটা বা সাইন থিটা প্লাস 1 একই কথা, আর নিচে থাকলো 1 মাইনাস সাইন
থিটা। আসলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে এটা প্রুভড আমরা লিখব। তাহলে এইভাবে প্রথম কাজ হচ্ছিল, এটা আমরা ভেঙে দেব এবং এমন করে ভাঙাবো যেন দুটার হর একই হয়। এরপর আমরা লসাগু করব, এরপর স্কোয়ারটা উপরেও দেব নিচেও দেব। এর পরবর্তীতে আমরা কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার, সূত্র ভাঙায় দেব। এরপর এইটা ডবল লিখবো এবং এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বীজগুণিত সূত্র ভাঙায় দেব। এরপর লব হর যেটা মিল আছে কেটে দেব, তারপরে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাই যাব। তাহলে এইভাবে 17 নম্বর অঙ্কটি করা যায়। এখন আমরা 18 নম্বর সমস্যাটি দেখব। এই 18 নম্বর সমস্যাটি আছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b। এটা আমাদের মিলাতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে এটা শুরু করব। আছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a। এখন দেখো এইটা আমাদের এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে cot a ইন্টু tan b মিলাতে হবে। এই জন্য আমরা যে কাজটি করব, এটার উপরে যা আছে রেখে দেব, কিন্তু নিচের অংশটাকে ভাঙায় দেব। তাহলে cot a প্লাস tan b রেখে দেওয়া হলো। আর এই cotকে ভাঙালে হয় 1 বাই tan b প্লাস tanকে ভাঙালে হয় 1 বাই cot a। এখন এখানে cotকে ভাঙালে cos ভাগ সাইন হয় এবং tanকে ভাঙালে সাইন বাই cos হয়। এইটা আমরা লিখব না, তার কারণ উপরের অংশটা tan এবং cotকে রেখে দিয়েছি এবং নিচেও tan এবং cot যেন থাকে, এই জন্য এইভাবে আমাদের ভাঙাতে হবে। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখে ভাঙাতে হবে। তাহলে উপরে যা আছে রেখে দিলাম প্লাস tan b, আর নিচে দেখো এটা লসাগু হবে। তাহলে লসাগু যেহেতু অমিল, তাহলে tan b cot a দুটাই লসাগু। এখন দেখো এইটা দ্বারা যদি ভাগ করি, tan b দ্বারা যদি এটাকে ভাগ করা হয়, তাহলে tan b কেটে যাবে, থাকবে cot a। তাহলে লিখলাম cot a, তারপর এই প্লাস চিহ্ন দেওয়া হলো। এখন cot a দ্বারা যদি দুটাকে ভাগ করি, তাহলে cot a কেটে যাবে, থাকবে tan b। এখন এটা বড় ভাগের কাজ করব, তাহলে কি হবে cot a প্লাস tan b গুণন চিহ্ন যদি দিই, তাহলে এই অংশটা চলে যাবে উপরে আর এটা আসবে নিচে। তাহলে দেখো এরকম হবে tan b ইন্টু cot a, এটা একটু মিশিয়ে দেই, cot a, আর নিচে চলে আসবে cot a প্লাস tan b। এই ক্ষেত্রে আমাদের এই অংশের সাথে এই অংশটা সম্পূর্ণ মিলে যাচ্ছে এবং লব এবং হর আছে। এখন এটা যদি কেটে যায়, তাহলে থাকছে আমাদের tan b ইন্টু cot a। এটাই আমাদের আসলে রাইট হ্যান্ড সাইডের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা এটা সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এইভাবে আমরা 18 নম্বর সমস্যাটি খুব সহজে করে ফেললাম। এর পরবর্তী টপিকে আমরা 19, 20 এবং এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। আশা করি তোমরা সবাই আমার সঙ্গেই থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।